আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমি মনে করি রান্না পৃথিবীর সবচেয়ে সুন্দর শিল্পগুলোর মধ্যে একটি, আর রান্না প্রতি আমার আগ্রহটা ছিল সেই স্কুল জীবন থেকেই। পড়ালেখার পাশাপাশি মায়ের সাথে রান্না করাটা খুব উপভোগ করতাম। সব ছেলে মেয়ের কাছেই তার মায়ের রান্না স্পেশাল হয়। তবে আমার মায়ের রান্না আমি কারো সাথে তুলনা করতে পারি না। রান্নাটা মায়ের হাত ধরেই শিখেছিলাম। সেখান থেকেই আজ এই প্ল্যাটফর্মে মাঝে মাঝে আপনাদেরকে কিছু রান্না করে দেখানোর চেষ্টা করি। আশা করি আপনাদের কাছেও ভালো লাগে। দর্শক, আপনারা যেভাবে আমাকে সাপোর্ট দিয়েছেন সেজন্য আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ। আশা করি এভাবেই পাশে থেকে উৎসাহ দিবেন। আর যারা নতুন দেখছেন তাদেরকে ওয়েলকাম করছি। দর্শক, আজ আমি আপনাদের একটা স্পেশাল ফিশ ফ্রাই রেসিপি করে দেখাতে যাচ্ছি। ভিডিও স্কিপ না করে পুরোপুরি দেখবেন। আশা করি ভিডিওটা পুরোপুরি দেখলে আপনাদের কাছেও খুব ভালো লাগবে ইনশাআল্লাহ। এখন তাহলে মূল রান্না শুরু করি। দর্শক, আমি এখানে 1 কেজি ওজনের বড় সাইজের একটি তেলাপিয়া মাছ নিয়েছি। মাছটিকে আমি কেটে তারের মাজুনি দিয়ে ঘষে সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। দেখুন, পেটের ভিতরটাও কত সুন্দর পরিষ্কার করে নিয়েছি। এটা ঘেরের মাছ, তাই এই মাছে উটকো কোনো গন্ধ নেই। একটা কিচেন টিস্যু দিয়ে মাছের গায়ে লেগে থাকা এক্সট্রা পানিগুলো মুছে নিচ্ছি। মাছের গায়ে পানি লেগে থাকলে মেরিনেট করার সময় ভালোভাবে মশলাগুলো মাছের গায়ে লাগবে না, তাই পানি ভালোভাবে মুছে নিতে হবে। পানি মুছে নেওয়া হয়ে গেছে। এবার একটা নাইফের সাহায্যে এভাবে একটু গভীর করে আড়াআড়ি করে মাছটিকে 2 সাইডেই দাগ কেটে নেব। তবে খুব সাবধানে এই কাজটা করতে হবে। মাছের মাঝখানের বড় কাঁটাটা কোনোভাবে যেন কেটে না যায়। একটু খেয়াল করলেই কাজটা সহজ। তবে যারা নাইফ দিয়ে অভ্যস্ত না তারা বটি দিয়েও এই কাজটা করতে পারেন। দেখুন, আমি সুন্দর করে এভাবে চিড়ে নিয়েছি। 1 ফালি গন্ধরাজ লেবু নিয়েছি। মাছের উভয় পাশে ভালোভাবে লেবুর রস লাগিয়ে নেব। এতে করে মাছের এক্সট্রা কোনো গন্ধ থাকলে চলে যাবে। মাছের কাটা জায়গাগুলোর মধ্যে পেটের মধ্যে এভাবে ঘষে ঘষে ভালোভাবে লাগিয়ে নিতে হবে। মেরিনেট করার জন্য বড় একটি সার্ভিং ডিশ নিয়ে দিয়ে দিচ্ছি 1/4 কাপ ফ্যাটানো টক দই, 1 চা চামচ হলুদের গুঁড়া, 2 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ রোস্টেড জিরার গুঁড়া, 1 চা চামচ কাশ্মীরি মরিচ গুঁড়া, 2 চা চামচ গরম মশলার গুঁড়া, 1 টেবিল চামচ বারবিকিউ সস, 2 টেবিল চামচ টমেটো কেচাপ, 1 টেবিল চামচ সয়া সস, 1 চা চামচ লবণ। এই মশলাগুলো ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিয়ে গ্রেভি তৈরি করে নেব। আমি মশলাগুলো ভালোভাবে মিশিয়ে গ্রেভি তৈরি করে নিয়েছি। এবার তৈরি করা গ্রেভির মধ্যে মাছটাকে নিয়ে নিলাম। মাছের উপরে সমস্ত জায়গায়, পেটের ভিতরে, চিড়ে নেওয়া সমস্ত জায়গায় এপিট ওপিট করে ভালোভাবে সময় নিয়ে মেরিনেট করে নেব। এই কাজটা আস্তে আস্তে সময় নিয়ে করতে পারলে সবথেকে ভালো রেজাল্ট পাওয়া যায়। মশলা মেরিনেট করা হয়ে গেলে উপর থেকে একটু সরিষার তেল এভাবে ছড়িয়ে দিয়ে একটা ব্রাশের সাহায্যে উভয় পাশে লাগিয়ে নেব। এই তেল ব্রাশ করার কারণে উপর থেকে মাছটা ড্রাই হয়ে যাবে না। এবারে এই অবস্থায় ঢেকে মাছটাকে 1 ঘন্টা রেস্টে রেখে দেব। 1 ঘন্টা পরে ফিরে আসছি। একটা ডিশে 1/4 কাপ ময়দা নিয়ে নিয়েছি, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, সামান্য একটু লবণ এবং সামান্য ফ্রেশ গোলমরিচ ক্রাশ করে দিয়ে দিচ্ছি। এগুলোকে ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিলাম। এখন এই মিশ্রণে মাছটাকে দিয়ে মাছের গায়ে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। এতে করে মাছের গায়ে শুকনা মিশ্রণগুলো ভালোভাবে লেগে থাকবে। আর এই মেরিনেটের কারণে মাছটি ফ্রাই করার পরে উপর থেকে হবে ক্রিস্পি আর ভিতরে হবে জুসি। আমার মতো হুবহু ফলো করে এভাবে ফিশ ফ্রাই করলে আপনারাও পারফেক্ট ফিশ ফ্রাই করতে পারবেন। দর্শক, এভাবে ময়দা এবং কর্নফ্লাওয়ারের মিশ্রণে মাছটাকে মেরিনেট করে 2 মিনিট অপেক্ষা করে আমরা ভেজে নেব। এবারে ফ্রাই এর জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে 1 কাপ সাদা তেল গরম করতে দিয়ে দিলাম। তেল গরম হলে আলতো হাতে খুব সাবধানে মাছটাকে প্যানের মধ্যে ছেড়ে দিলাম।
একটি কাঠের হাতার সাহায্যে গরম তেলগুলো মাছের উপরে উঠিয়ে দিলাম, এতে করে মাছের উপরের দিকে কিছুটা ভাজা হতে থাকবে। এই অবস্থায় চুলার আঁচ মিডিয়াম থাকবে। এভাবে ৩ মিনিটের মতো এক পাশ কিছুটা ভাজা হলে খুব সাবধানে একটা চিমটা এবং হাতার সাহায্য নিয়ে উল্টিয়ে দিলাম। যেহেতু মাছটা অনেক বড় ছিল তাই এই কাজটা একটু কঠিন ছিল। যাক, ভালোভাবে উল্টাতে পেরেছি। এই সাইডটাও আমি ৩ মিনিটের মতো ভেজে নিয়ে একইভাবে উল্টে দিয়েছি। এরপরে চুলার আঁচ কমিয়ে মিডিয়াম লো করে বেশ কয়েকবার উল্টে পাল্টে আমি গোল্ডেন ব্রাউন করে মাছটাকে ভেজে নিয়েছি। এবার খুব সাবধানে মাছটাকে তুলে তেল ছড়িয়ে নিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, মাছের লুকটা কত সুন্দর এসেছে। নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন উপর থেকে কতটা ক্রিস্পি হয়েছে আর ভিতর থেকে একদম জুসি। খুবই অসাধারণ টেস্ট হয়েছে আমার ফিশ ফ্রাই। বন্ধুরা, আপনারা এভাবে ট্রাই করে আমাকে জানাবেন। আপনাদের কমেন্ট পড়তে এবং কমেন্টের উত্তর দিতে আমার খুব ভালো লাগে। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।